সাহায্য করো। আমি খুব মজা পাচ্ছি। তুমি পাচ্ছ না? জান। মজা না সাজা পাচ্ছি। তুমি আদর করলে আমি ব্যথা পাই কেন বুঝতে পারি না। মানে কি? হ্যাঁ, আমি আদর করলে ব্যথা পাও, অন্য কেউ করলে বুঝি খুব মজা পাও? তা কার কার সাথে এমন মজা করেছো বলো আমাকে। ছি, তুমি এত নোংরা মনের মানুষ আগে জানা ছিল না। তুমি ভালো করেই জানো আমি ভার্জিন ছিলাম। তুমি আমার জীবনের একমাত্র পুরুষ যার সাথে বিয়ের পর শারীরিক সম্পর্ক করেছি। আর তুমি আমাকে সন্দেহ করো? আমার শরীরের ওপর থেকে নামো, আর করতে হবে না। জান, রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। আমি জানি তো আমার বউটা ভার্জিন ছিল। তোমার ভার্জিনিটি আমি নষ্ট করেছি। তবে তুমি এমন কেন বললে? আমি তোমাকে করলে মজা পাও না? আমার বান্ধবী মিতু বলেছে ওর বর ওকে আদর করলে ও মজা পায় আর এনজয় করে। ওর স্বামী ওকে রাতের বেলায় 3 থেকে 4 বার আদর করে, আর এতে ওর সম্পূর্ণ মত থাকে, তাই বলছি। জান, তুমিও আমার আদরে আস্তে আস্তে মজা পাবে। আমাদের বিয়ে হয়েছে মাত্র 7 দিন হলো, তাই তোমার ওখানটা ছোট করতে করতে বড় হবে। আর তখন তুমি মজা পাবে। তখন তুমিও আমাকে রাতে 3 থেকে 4 বার করতে বলবে। তোমার কথায় আমি অনেক কষ্ট পেয়েছি, তুমি খুব খারাপ। রাগ করো না আমার লক্ষ্মী বউ। জান, আমি অনেক মজা পাচ্ছি। মা, এমন একটা মিষ্টি বউকে আদর না করে থাকা যায়? তুমি বলো, আমার ইচ্ছে করে তোমাকে রাতে কয়েক করি, কিন্তু তুমি তো করতে দিতে চাও না। শুধু বলো ব্যথা পাই ব্যথা পাই। আমাকে করতে দাও, তাহলে ব্যথা কমে যাবে জান পাখি। 20 মিনিটের বেশি হয়ে গেছে, আর এখনো কি হয় নাই তোমার? আমি যে আর পারছি না, এবার ছেড়ে দাও জান, আবার পরে করো। আবার পরে করতে দিবা? কথা দাও তাহলে, এক্ষুনি ছেড়ে দেবো তোমাকে জান। হ্যাঁ, করতে দিব তো, এবার ছাড়ো। ওকে, তাহলে আমাকে লিপ কিস করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। শক্ত করে জড়িয়ে ধরে নীরবের কথা মতো ওকে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলাম। জান, হয়ে গেছে আমার। জান, তোমাকে যতই করি না কেন আমার মন ভরে না। এবার আমার ওপর থেকে নামো, আমি ফ্রেশ হয়ে আসি। শাওয়ার নিও না কিন্তু, তুমি বলেছো আবার করতে দিবা। না, আর হবে না। এখন তো তোমার থেকে ছাড়া পাওয়ার জন্য বলেছি। আমি আর পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। ওকে, দেখা যাবে জান। মিম আমাকে একটা ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর ফিরে আসলো। এবার আমিও ওয়াশরুমে চলে গেলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম। 15 মিনিট পর নীরব আবার বলল,